10 টাকা দিয়ে বাদাম মাখা আজও কি সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। যদি খেতে চান তাহলে আপনাকে আসতে হবে জয়পুরহাট জেলার চানপাড়া বাজারে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেকটা ভালো আছি। প্রথমে বাড়ি থেকে বের হয়ে আমি একটা ভ্যানে করে যাচ্ছিলাম চানপাড়া বাজারে। এই চানপাড়া বাজারের আশেপাশে 20টিরও বেশি গ্রামের একটি প্রাণকেন্দ্র বলা যায়। প্রতিদিন এখানে কেনাকাটা, ব্যবসা বাণিজ্য, আড্ডা এবং নিত্য প্রয়োজনীয় সব কাজের জন্য মানুষের সমাগম ঘটে। গ্রামের অর্থনীতি, যোগাযোগ ও সামাজিক জীবনে এই বাজারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই স্থানীয় মানুষের কাছে চানপাড়া বাজার একটি নির্ভরতা, নাম এবং ঐতিহাসের প্রতীক। তো যাই হোক, কথা বলতে বলতে আমিও চলে আসি সেই কাঙ্ক্ষিত দাদুর কাছে তার হাতের বাদাম মাখা খাওয়ার জন্য। তার কাছে শুধু বাদাম মাখাই পাওয়া যায় না, এছাড়াও রয়েছে বুট, বুন্দা, বিভিন্ন ধরনের পাপড় সহ পেঁয়াজু, মুড়ি মাখা, বাদাম মাখা সবকিছুই রয়েছে। আমি এখানে বাদাম মাখা খাবো, তাই ওনাকে আমি 10 টাকার বাদাম মাখা দিতে বলি, আর উনি আমার জন্য 10 টাকার বাদাম মাখা রেডি করতেছেন। কে কে এই দোকান থেকে বাদাম মাখা খেয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই দোকানের একটু পাশে জামাল আশরাফি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এই দোকানে সর্বনিম্ন তারা 30 টাকা করে বাদাম মাখা বিক্রি করে থাকেন। যাই হোক, কথা বলতে বলতেই দাদুর মাখা শেষ হয়ে যায় আর উনি আমার হাতে দিয়ে দেন। আর আপনারাই দেখেন, দামে কম হলেও পরিমাণে কিন্তু অনেকটাই বেশি দিয়েছেন। বাদাম মাখা আমার কাছে অনেকটা ভালো লাগে, তাই আমি খাওয়া শুরু করি। আর খেতেও বেশ অনেকটাই মজাদার হয়েছে। আমি আর নাইম মিলে এই জায়গাতে এসেছিলাম, তবে নাইম খেয়েও বললো যে না ভাইয়া, সত্যি অনেকটা ভালো হয়েছে। তারপরে গরম গরম পেঁয়াজু দেখে আমার মাথাটা আর ঠিক রাখতে পারলাম না, তাই আমি 10 টাকার পেঁয়াজুও নিয়ে নিলাম। বেশি গরম পেঁয়াজু হওয়ায় পেঁয়াজিটি আমার কাছে তেমন একটা মজা লাগেনি। পেঁয়াজু খাওয়া শেষে এখানের আমি টাকাটা দিয়ে বের হয়ে পড়ি। আর আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।